10,000-এরও বেশি ভুয়ো ভোটার বনগাঁয়। ভুয়ো ভোটারের তালিকা নিয়ে হাজির তৃণমূল। উত্তর 24 পরগনার বনগাঁ মহকুমায় ভুতুরে ভোটারের তালিকা তৈরি করতে তৃণমূল সাংগঠনিক স্তরে একটি বৈঠক করা হয়। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই বনগাঁ জেলা তৃণমূল সভাপতির অভিযোগ, 50% সমীক্ষার আগেই 10,000-এর বেশি ভুয়ো ভোটার তালিকা ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। তাদের মধ্যে কেউ বাংলাদেশি, আবার কেউ অন্য বিধানসভার বাসিন্দা। পাল্টা সিপিআইএম বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল। ইতিমধ্যেই তালিকা এসডিও বিডিওর কাছে জমা দিয়েছেন বলে দাবি তৃণমূলের। আমরা এসডিও বিডিও এগুলো জমা করেছি, রাজ্যে আমরা পার্টিকেও জানাচ্ছি, এবং এটা যে শেষ পর্যন্ত কোথায় দাঁড়াবে আমরা এখনো বুঝতে পারছি না। তাই বিজেপি সিপিএম একটা কৌশলভাবে এই ভোটার লিস্টে অবৈধ এরকম ভোটারের নাম তারা ঢুকিয়ে রেখেছেন। বনগাঁ সাংগঠনিক জেলা ইতিমধ্যেই প্রায় 12,000 ক্রস করেছে। তো 25% জায়গায় আমরা এখনো কাজ শেষ করতে পারি, মানে এখনো 70%-এর উপরে বাকি আছে। সেটা কোথায় দাঁড়াবে বুঝতে পারছি না। পাল্টা ভুয়ো ভোটারের নামে বিজেপির ভোটারদের নাম কাটা হচ্ছে বলে দাবি বিজেপির। তৃণমূলের জেলা সভাপতি যে কথা বলছে ওটার একটু বুঝে বলাই আমার মনে হয় উচিত। অরিজিনালি ভুতুরে ভোটার, অরিজিনালি তারা ভোট না দিলে তৃণমূল কোনোদিন ক্ষমতায় থাকতে পারবে না। সেই ভোটগুলো রেখে দিচ্ছে আর বেছে বেছে বিজেপির সমর্থিত ভোটগুলো কেটে দিচ্ছে। বাগদা বিধানসভায় ইতিমধ্যেই 5,000-এর বেশি ভুয়ো ভোটারের তালিকা তৈরি করা হয়েছে। বনগাঁ উত্তরে 800-রও বেশি রয়েছে। তবে ভুতুরে ভোটার তত্ত্বে শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি। এখন প্রশ্ন, ভুতুরে ভোটার কি শুধুমাত্র ভোট ব্যাংকের খেলা মাত্র? উত্তর 24 পরগনা থেকে জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।